সরকারি কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে সুযোগ বা সম্পত্তি এসবের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন নারীদের। এভাবে যে জেলায় গিয়েছেন সেখানেই বিয়ে করেছেন তিনি। এই বিয়ের সংখ্যা ছাড়িয়েছে ১৭ জনে। সবচেয়ে মজার বিষয়, এক পর্যায়ে এই ১৭ জনই জানতে পেরেছেন বন কর্মকর্তা কবির হোসেনের লালসার কথা। এর মধ্যে ১২ জন হাজির হয়ে মানববন্ধনও করেছেন। ভুক্তভোগী নারী ও সুশীল সমাজের ব্যানারে বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে কবির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তারা। ভুক্তভোগী নারীদের অভিযোগ, প্রলোভন দিয়ে বিয়ের পরপরই ছেড়ে দেওয়ার বাহানা নিয়ে হাজির হতেন এই বন কর্মকর্তা। এতে সাড়া না পেলে কিছুদিনের মধ্যে শুরু হতো যৌতুক দাবি এবং শারীরিক নির্যাতন। একজন দাবি করেন, বিয়ের পরপরই বাবার সম্পত্তি লিখে দেওয়ার তোড়জোড় চলে। দাবি না মানলে মানসিক অত্যাচার, এমনকি ছেড়ে দেওয়ার মতো হুমকিও দেওয়া হয়। বিয়ের পরপরই ওনার সব খোলস মুখের সামনে আমার সব আস্তে আস্তে ওনার অ্যাটিটিউড, ওনার ব্যবহারে সব চলে আসতেছে। 14 ফেব্রুয়ারি আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না। আরেক ভুক্তভোগীর দাবি, ২০১৮ সাল থেকে বিভিন্ন নারীর সাথে কবির হোসেনের সম্পৃক্ততা টের পেয়ে থানায়, আদালতে, মন্ত্রণালয়ে অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাননি তিনি। 18 সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্ত যেগুলো দেখতেছি, আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি। উপরন্তু সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাই নাই। এই বিষয়ে কবির হোসেনের পক্ষে আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। তিনি বলেন, তদন্ত চলছে, তারপরই সবকিছু খোলাসা হবে। এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি, তার অভিযোগ সত্য নয়। এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। কোনো তদন্ত চলাকালীন সেই মামলার ব্যাপারে কমেন্টস করা ঠিক না। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।